to my educative tips channel. Dear learners, I hope you are all fit and fine and I am also fine like you. Dear learners, today I will teach you. Today I am going to take an important class for you, and I will teach you how we can use a lot of short English sentences for practice of spoken English, right? Today I will teach you a lot of short English sentences that we can use with our friends, neighbors, relatives, or any other persons for the practice of basic spoken English, right? And in this class you will learn a lot of short English sentences, and you can be proficient, where you can have a lot of capability to make a lot of short English sentences, and so that your spoken English is proficient. Dear learners, I will teach you a lot of short English sentences that will make you capable for the skillful, right, in English communications. So dear learners, today I will teach you 20 plus short English sentences from Bengali to English, right? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি নেব সেটি হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে যে আমরা শর্ট ইংলিশ সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, এবং এই সেন্টেন্সগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের ইংলিশ স্পোকেন ইংলিশ লেভেলটা যাতে স্কিলফুল হয়, এবং এর মাধ্যমে যেন আমাদের ইংলিশ কমিউনিকেশনটা যেন স্কিলফুল হয়, রাইট? এবং আমরা যাতে ইজিলি এই শর্ট ইংলিশ সেন্টেন্সগুলো ব্যবহার করে আমরা ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারি, রাইট? তো সেজন্য আজকে আমি যে শর্ট ইংলিশ সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে শেখাবো, সেগুলো কীভাবে আমরা বেঙ্গলি থেকে আমরা ইংরেজিতে চেঞ্জ করব, এবং সেগুলো আমরা কীভাবে আমাদের প্রাত্যহিক লাইফে, অর্থাৎ আমার ডেইলি লাইফে আমরা অন্যের সাথে, অর্থাৎ আমাদের ফাদার, মাদার, রিলেটিভ, ফ্রেন্ডস, অন্যদের সাথে ব্যবহার করে এটা আমরা আমাদের ক্যাপাবিলিটিকে আমরা স্কিলফুল করব ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে, যাতে আমাদের স্পোকেন ইংলিশটা খুব ইজিয়ার হয়, রাইট? তো সেটাই হচ্ছে এই ক্লাসের মেইন ফোকাস। তো চলো বন্ধুরা, এই জন্য তোমাদেরকে আমার ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে হবে, এবং আজকের ক্লাসটি পুরো ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখো, একটি একটি পয়েন্ট মিস করো না। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে যে আমরা ক্লাসটি নেব সেটি হচ্ছে আমাদের ডেইলি লাইফে, আমাদের প্রাত্যহিক যে ডেইলি লাইফে আমরা যে ইংরেজি সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটি আমরা কীভাবে শর্ট ইংলিশ সেন্টেন্সগুলো যেগুলো ব্যবহার করে থাকি সেটি আমরা কীভাবে বাংলা থেকে ইংরেজিতে চেঞ্জ করবো সেটি শেখাবো, রাইট? যেমন আমি এটা বোঝাতে চাই না, বা আমি এটা বুঝি না অর্থে এ ধরনের আসবে কি, আই ডু নট মিন ইট, অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি, বা আমি এটা বোঝাতে চাই না, রাইট? আমি এটা বুঝাই না, ওকে? এই ধরনের অর্থ আমরা শর্ট ইংলিশ সেন্টেন্স কী হবে, আই ডু নট মিন ইট। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সে যদি আসি, শর্ট ইংলিশ সেন্টেন্স, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ গোয়িং অন, কী হচ্ছে বা কী চলছে। এটা যদি আমরা অন্যদের আমাদের ডেইলি লাইফে আমরা অন্যকে জিজ্ঞাসা করি কী চলছে বা কী হচ্ছে, এই ধরনের আমরা ইংরেজি সেন্টেন্সটা ব্যবহার করব, হোয়াট ইজ গোয়িং অন, রাইট? এখন আমাদের নেক্সট সেন্টেন্সে আসি, এনজয় ইউর সেলফ, অর্থাৎ তুমি নিজে এটা উপভোগ করো, এনজয় ইউর সেলফ, নিজে এটা উপভোগ করো। এই ধরনের সেন্টেন্সটা কী হবে, এনজয় ইউর সেলফ, রাইট? নেক্সট সেন্টেন্স আসে, হাউ মাচ ইজ ইট, এটার মূল্য কত। যখন আমরা কাউকে জিজ্ঞেস করবো এটার মূল্য কত বা এটার দাম কত, তখন এক্ষেত্রে আমাদের শর্ট ইংলিশ সেন্টেন্সটি কী হবে, হাউ মাচ ইজ ইট, রাইট? এখন আমরা নেক্সট সেন্টেন্স আসি, হোয়াট ডিড ইউ সে, আমরা যদি কাউকে বলি তুমি কী বলেছিলে, এই ধরনের সেন্টেন্সটি হবে কি, হোয়াট ডিড ইউ সে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ডিড ইউ সে, ওকে? আচ্ছা, এখন আমরা পরবর্তী সেন্টেন্স আসি, হ্যাভ ইউ গন দেয়ার, ইট ইজ অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ গন দেয়ার, অর্থাৎ তুমি কি সেখানে গিয়েছো, এই ধরনের সেন্টেন্সে আমরা হ্যাভ ইউ গন দেয়ার এই ধরনের
ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করে শর্ট ইংলিশ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ব্যবহার করে আমরা আমাদের স্পোকেন ইংলিশটা স্কিলফুল করবো, রাইট? হোয়াটস ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারটা কত, তোমার ফোন নাম্বার কি, এই ধরনের আমরা যদি জিজ্ঞাসা করি কাউকে তাহলে আমরা কী করবো, মানে এই ধরনের মানে শর্ট ইংলিশ সেন্টেন্স ব্যবহার করবো। হোয়াটস ইউর ফোন নাম্বার, রাইট? আই অ্যাম অ্যাট হোম নাও, আমি এখন বাসায়, যেটা আমি কাউকে বলি আমি এখন বাসায়, তখন এর শর্ট ইংলিশ সেন্টেন্স কী হবে? আই অ্যাম অ্যাট হোম নাও। ওকে, এখন গিভ মি এ হ্যান্ড, কাজে হাত দাও, কাজে হাত, যখন আমি কাউকে বলি যে কাজে এখন হাত দাও, একটু কাজে হাত দাও, এই ধরনের সেন্টেন্সে আমরা শর্ট ইংলিশ সেন্টেন্স কী হবে? গিভ মি এ হ্যান্ড, রাইট? এখন আমার পরবর্তী সেন্টেন্স আছে, ইট ইজ ভেরি থটফুল অফ ইউ, ইট ইজ ভেরি থটফুল অফ ইউ, অর্থাৎ এটা হচ্ছে তোমার জন্য খুব চিন্তার বিষয়, রাইট? চিন্তাযোগ্য বিষয়, যখন এটা আমরা কাউকে বলি এটা হচ্ছে তোমার জন্য খুব মানে একটা চিন্তাযোগ্য বিষয় বা চিন্তিত বিষয়, তখন এই ধরনের ইংলিশ সেন্টেন্স কী হবে? ইটস ভেরি থটফুল অফ ইউ। আচ্ছা, এখন নেক্সট সেন্টেন্সে আসবো, ইজ এভরিথিং ওকে, অর্থাৎ সব কিছু কি ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে সব কিছু ঠিক আছে কিনা, তো সেই ধরনের সেন্টেন্সে আমরা মানে শর্ট ইংলিশ সেন্টেন্স কী হবে? ইজ এভরিথিং ওকে। আচ্ছা, ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি ভদ্রতার সাথে, অর্থাৎ পোলাইটলি যখন আমরা জিজ্ঞেস করি যে তুমি কি তোমার ঠিকানাটি আমাকে দিতে পারো, তো এই ধরনের শর্ট ইংলিশ সেন্টেন্স আমরা তখন কীভাবে মানে কি শর্ট ইংলিশ সেন্টেন্স ব্যবহার করবো? সেটা হচ্ছে ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, ক্যান ইউ গিভ মি ইউর অ্যাড্রেস, রাইট? আই ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিছুই বুঝছি না, আমি কিছু বুঝতেছি না, এই ধরনের সেন্টেন্সটা মানে শর্ট ইংলিশ সেন্টেন্স কী হবে? আই ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আই জাস্ট মেড ইট, আমি ঠিক এটি নিজে আমি তৈরি করেছি বা নিজে এটা করেছি, অর্থে এই ধরনের কী হবে? এটা শর্ট ইংলিশ সেন্টেন্স হবে আই জাস্ট মেড ইট। এখন পরবর্তী সেন্টেন্স হচ্ছে কল মি ব্যাক, কল মি ব্যাক, আমাকে মানে কল মি ব্যাক, আমাকে কল ব্যাক করো, এই ধরনের সেন্টেন্স শর্ট ইংলিশ সেন্টেন্স হবে কল মি ব্যাক। ইট রিয়েলি টেক্স টাইম, মানে কি এটা সত্যিকার অর্থে সময় নেয় বা সময় সাপেক্ষ, এই ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে কী করবো? শর্ট সেন্টেন্স, ইংলিশ শর্ট সেন্টেন্স হবে ইটস রিয়েলি টেক্স টাইম, রাইট? নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দিও না, যেটা আমরা কাউকে উপদেশ দেয় অর্থে বলি, হ্যাঁ, মানে কখনো হাল ছেড়ে দিও না, কখনো আশা ত্যাগ করো না, তো এই ধরনের সেন্টেন্স শর্ট ইংলিশ সেন্টেন্স হবে নেভার গিভ আপ। এখন আমরা যদি কাউকে বলি বাসায় থেকো বা বাসায় অবস্থান করো, তখন সে ধরনের সেন্টেন্স শর্ট ইংলিশ সেন্টেন্স হবে স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম, রাইট? কাম উইথ মি, যদি আমি কাউকে বলি যে আমার সাথে আসো, আমার সাথে আসো, তখন এই ধরনের সেন্টেন্স ইংরেজি কী হবে? কাম উইথ মি। পরবর্তী সেন্টেন্স কী হবে? আই উইল নেভার স্পেয়ার ইউ, আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না, আমরা কাউকে রাগের সাথে বলি যে আমি তোমাকে কখনোই মাফ করবো না বা ক্ষমা করবো না, এই ধরনের ইংলিশ সেন্টেন্স হবে কি? আই উইল নেভার স্পেয়ার ইউ, রাইট? এখন আমার পরবর্তী সেন্টেন্স আসে হ্যাভ এ গ্রেট জার্নি, যাত্রা শুভ হোক, হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক বা তোমার যাত্রা ভালো হোক অর্থে এই ধরনের সেন্টেন্স হবে হ্যাভ এ গুড জার্নি। আই অ্যাডমির ইউ, আমি তোমার প্রশংসা করি, রাইট? এই ধরনের সেন্টেন্সটা ইংরেজিতে কী হবে? আই অ্যাডমির ইউ। ভালোভাবে তোমরা এটা মনে রাখো এবং এটা শিখে নাও। এই ধরনের সেন্টেন্সগুলো তোমরা যদি তোমাদের দৈনন্দিন জীবনে অর্থাৎ ডেইলি লাইফে অন্যদের সাথে ইউজ করো, তাহলে তোমার মানে ইংলিশ কমিউনিকেশন লেভেলটা স্কিলফুল হবে এবং এটা প্রফিসিয়েন্ট হবে এবং তোমার স্পোকেন ইংলিশটা কী হবে? ইজিয়ার হবে এবং বেটার হবে, রাইট? হি ফিলস মাচ বেটার, সে খুব ভালো বোধ করছে বা ভালো মানে ফিল করছে, এটা এই ধরনের সেন্টেন্স ইংরেজিতে কী হবে? হি ফিলস মাচ বেটার। টক টু ইউ টুমরো, অর্থাৎ আমরা যদি বলি আগামীকাল তোমার সাথে আবার কথা হবে, তখন এই ধরনের ইংরেজি শর্ট সেন্টেন্স হবে টক টু ইউ টুমরো, রাইট? টক টু ইউ টুমরো। এখন আমরা নেক্সট এবং সর্বশেষ সেন্টেন্স হচ্ছে কি? ইট ডাজেন্ট ম্যাটার, আমরা যদি কাউকে বলি যে এটা কোনো ব্যাপার না, এভরিথিং উইল বি ফাইন, এভরিথিং ইজ গোয়িং টু বি ফাইন, রাইট? সেক্ষেত্রে আমরা বলি কি? ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। এই ধরনের এই শর্ট সেন্টেন্সগুলো আমাদের ডেইলি লাইফে আমরা ইউজ করে আমাদের স্পোকেন ইংলিশটা ইজিয়ার এবং প্রফিসিয়েন্ট
এবং স্কিলফুল করে নিতে পারি, রাইট। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার এটা মানে রিপিট করছি। আই ডু নট মিন ইট, হোয়াট ইজ গোয়িং অন, এনজয় ইউর সেলফ, হাউ মাচ ইজ ইট, হোয়াট ডিড ইউ সে, হ্যাভ ইউ গন দেয়ার, হোয়াটস ইউর ফোন নাম্বার, আই এম অ্যাট হোম নাও, give me your hand, it's very thoughtful of you, is everything okay, can you give me your address, I do not understand anything, I just made it, call me back, it's really take it's it really takes time, never give up, stay at home, come with me, I will never spare you, have a good journey, have a good journey, I admit you, he feels much better, talk to you tomorrow, it doesn't matter. These are all the short English sentences, and if you use these short English sentences in your daily life, you can be capable to speak in English easily with others, right? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও, এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এটি সবার মাঝে শেয়ার করে দাও, এবং এভাবে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, দ্য নেম অফ মাই চ্যানেল educative tips, and I am Abul Bashar, and my educational qualification is BBA and MBA from Portugal Science and Technology University. Thank you all.